আরে গুপ্ত তো এলো না। হ্যাঁ, ওর কম্বিনেন্ট চাকরটা বাজারে গেল তো গেলই। গুপ্ত বললে আসবো। তুমি বৌদিকে আনলে পারতে। দেখ না, রাগ করে এলো না। ও সে পিস্তুত বোনের সঙ্গে তোর বিয়ের ব্যাপার নিয়ে আমার সঙ্গে ঝগড়া হয়ে গেল। ওই তো কম্বিনেন্ট চাকরটা এসেছে। এই যে শোনো, তোমার নাম কি? আমার নাম শ্রী রাধিকা রায়। শুধু রাধিকা? শুধু। কি বাজার করলে কি? কচি পাটার মাংস, আলু, বেগুন, পটল, আর ওই চারটি মূলো আর কাঁচা কলা। থাক, কাঁচা কলা দেখি কাজ নেই। তুমি একটু চা করো দেখিনি। চা খাবো? চা খাবো। নমস্কার, আপনি নিশ্চয়ই রায়ের দাদা? হ্যাঁ, এটা আমার কলিগ। ও আচ্ছা আচ্ছা, নমস্কার নমস্কার। শেষ পর্যন্ত আপনারা হরের বাড়িটাই ভাড়া নিলেন কেন? এই বাড়িটা তো খারাপ নয়। তবে আমি আপনাদের প্রাইভেটলি একটা কথা বলি, হরের পূর্বপুরুষরা ছিল ডাকাত, পিওর ডাকুইটস। আমার ঠাকুর দাদা ঈশ্বর বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় এদের শাসন করেন, শোধন করেন। তাই নাকি? হ্যাঁ। দেখি আপনার কপালে একটা জ্যোতি দেখা যাচ্ছে। জ্যোতি? ইয়েস, জানবেন ওখানে ঈশ্বরের অধিষ্ঠান হয়েছে। কিন্তু ডাকাতের পাশে আমার ভাইকে কি করে প্রতিষ্ঠান করে বলুন তো? কোনো চিন্তা করবেন না, আমি থাকতে আপনার ভাইয়ের কোনো অমঙ্গল ঘটতে দেব না। আমার কপালের দিকে তাকিয়ে দেখুন, অনেকটা আপনার মতোই জ্যোতি দেখতে পাবে। জানেন, আমার বিয়ের সম্বন্ধ করেছিলেন স্বয়ং শিয়ার দাস। কে শিয়ার দাস? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। ওই সময়টাই আমি তার সঙ্গেই দেশের সেবা করতাম। সঙ্গে ছিলেন নেতাজি, ডাক্তার বিধানচন্দ্র রায়, প্রফুল্লচন্দ্র ঘোষ। আপনার কোনো ছবি আছে? কেন, আমার ছবি কি হবে? আপনি তো মহাপুরুষ লোক মশাই, আপনার ছবি তো এদের পাশে বাঁধিয়ে রাখা উচিত। আমি এসেছিলাম আজ বিকেল বেলা, যদি আপনি আপনার ভাইকে নিয়ে আমার বাড়িতে একটু চা খান। আচ্ছা, সে যাওয়া যাবে কোন? না না না, আমার স্ত্রী বলছিলেন আপনি যখন এসেছেন আমার মেয়েটিকে অন্তত একবার দেখে যান। কথা বলে শুনুন, আপনার মতো এত বড় ফ্যামিলিতে আমার ভাইয়ের বিয়ে সম্বন্ধ করবেন না। কেন? আপনাকে গোপনে বলে রাখি, আমার ভাইটি একটি মাতাল, জোচ্চোর, লম্পট, বদমাইশ, এখানে সেখানে পড়ে থাকে। তাহলে বলুন, সব জেনে শুনে কি আপনার মেয়ের জীবনটা আমি নষ্ট হতে দিতে পারি? চল।